আসসালামু আলাইকুম, খালেদাস কিচেন থেকে চলে এলাম। এখানে আমি একটা মুরগি নিয়েছি হাড়সহ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তান্দুরি মশলা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব ভালো করে। আর দিয়ে দিলাম সরিষার তেল প্রায় 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে চিকেনের একটা গন্ধ থাকে না, তো আর এটা স্বাদ বাড়ায়। সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমি হাতে মেখে নিচ্ছি, আর এই কাজটা হাতেই করবে। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই দিয়েছি, টমেটো সস দিয়েছি, তাই দিলাম 1 চা চামচ চিনি। আমি 30 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি একটা প্যানে আবারও আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে নিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি চিকেনগুলো বিছিয়ে দিচ্ছি একে একে। তো এইভাবে সবগুলো চিকেন বিছিয়ে দিব। আমি আজকে দেশি চিকেন দিয়ে করেছি, তোমরা চাইলে ব্রয়লার দিয়েও করতে পারবে। তো আমি এখন উপর থেকে কিছু মশলা দিলাম আর কিছুটা রেখে দিলাম, আমি পরে দিব। এখন ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা 2 চা চামচ। এই সরিষা বাটাটা আরও বেশি স্বাদ বাড়াবে, একটু ঝাঁঝালো ভাব থাকবে, খুবই ভালো লাগে। আর সরিষার একটা স্মেল খুব সুন্দর লাগে। এই যে আমার চিকেনটা হয়ে গেছে। মনের মাধুরী দিয়ে আমি আজকে এই তান্দুরিটা করেছি। আমার তো খেতে বেশ লেগেছিল, ঝাঁঝালো ঝাঁঝালো ভাব, খুবই মজার ছিল এই চিকেন তান্দুরিটা। আর সাথে তো পোলাও একটু করতেই হয়, যেহেতু আজকে ছিল শুক্রবার। তো আমি পোলাওটা করে নিয়েছি, আর এই পোলাওটা আমি ঘি দিয়ে করেছি, অনেক ঝরঝরে হয়েছিল, খুবই মজার ছিল। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।